কবি সাহিত্যিকের জন্ম মৃত্যুসাল মনেই থাকে না, কোনো একটা টেকনিক দেন যেটার মাধ্যমে আজীবন এটা মনে রাখা যায়। সুপ্রিয় এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীরা, মাত্র 1 মিনিটে তোমাদের দুনিয়ার যত কবি সাহিত্যিক আছে তাদের জন্ম এবং মৃত্যু খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ কিংবা বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দে তোমরা নির্ণয় করতে পারবা। আমাদের এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে 593। সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে। সো আমরা কি করব, এই খ্রিস্টাব্দ থেকে এই নাম্বারটা মাইনাস করব, তাহলে এটা বঙ্গাব্দে চলে যাবে -593। তাহলে কি হয়ে গেল দেখো, 8, তারপর এখানে হচ্ছে যে 6, তারপর এখানে হচ্ছে যে 2, আর এখানে হচ্ছে 1, তাহলে কত হলো 1268 বঙ্গাব্দ, তাই তো? ঠিক তেমনিভাবে এবার ধরো যে তুমি বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দে নিবে, তাহলে প্লাস করে দাও। আমরা এবার কাজী নজরুল ইসলামের জন্মটা একটু দেখি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছেন কত বঙ্গাব্দে বলো তো? 1306 বঙ্গাব্দে। 1306 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। এটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের এখন টেকনিকটা হচ্ছে যে আমরা এটার সাথে কি করব, 593 যুক্ত করলে এটা খ্রিস্টাব্দে চলে যাবে। তাহলে যোগ করো, 6 আর 3 হচ্ছে 9, 5 আর 3 হচ্ছে যে 8 আর 1। তার মানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছেন 1899 খ্রিস্টাব্দে, আর বাংলা সেটা হচ্ছে যে 1306 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা 1861 খ্রিস্টাব্দ ইংরেজিতে, আর বাংলা সালে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে 1268 বঙ্গাব্দ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু সাল আমরা যদি মনে রাখি, খ্রিস্টাব্দ বা বঙ্গাব্দর যে কোনো একটা যদি কোনো কারণে আমাদের মাথায় থাকে, আমরা এক্সাম হলে খুব সুন্দরভাবে কিন্তু এটা নির্ণয় করতে পারবো। এখন তোমাদের প্রশ্ন, একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে যে ধরো যে আমাদের বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করছেন 1876 খ্রিস্টাব্দে। এখন শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলে তিনি কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন? এটা সবাই কমেন্ট সেকশনে জানাও, এবং এই টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবা, এবং অবশ্যই শরৎচন্দ্র কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করছেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আল্লাহ হাফেজ।